পূজা এলো বাপের ঘরে, উঠল বেজে ঢাক, উৎসবেতে বাজলো এবার শারদিয়া শাঁখ। হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো এবং আনন্দে আছো। তো দুর্গা পুজোর প্রস্তুতি পর্ব কিন্তু অলরেডি আমার চ্যানেলে শুরু করে দিয়েছি। জেলার ভিডিও থেকে শুরু করে কলকাতার বেশ কিছু প্যান্ডেলের প্রস্তুতি পর্ব সেগুলো কিন্তু দেখানো শুরু করে দিয়েছি। তো যাই হোক, আমি কিন্তু এই মুহূর্তে চলে এসেছি কোথায় সেটা নতুন করে বলার নেই, অলরেডি তোমরা থাম্বনেলে পড়েই নিয়েছো। তো আরেকবার ফর্মালিটির জন্য বলে দিই, আমি কিন্তু এই মুহূর্তে সাউথ কলকাতার সব থেকে জনপ্রিয় পুজো বলতে যেটা বোঝায় এবং যে পুজোতে 8 থেকে 80 সকলেই কিন্তু এসে আড্ডা মারে, গল্প করে, খাওয়া দাওয়া করে, আর সেই পুজোর সামনেই মানে ম্যাডাক্স স্কোয়ারের সামনে অলরেডি আমি একদম স্পটে চলে এসেছি। দেখতেই পাচ্ছ পেছনে ম্যাডাক্স স্কোয়ারের সেই মাঠ, আর অলরেডি ভেতরে কিন্তু প্যান্ডেলের যে প্রস্তুতি পর্ব সেটা কিন্তু কাজ শুরু হয়ে গেছে। তো সেটাই তোমাদেরকে আজকে এই ভিডিওতে দেখিয়ে দেবো, চলো। সো এই হচ্ছে গেট, আর এখন ঘড়িতে বাজে 4:30 বিকেল হয়ে গেছে, আর ওই যে দেখা যাচ্ছে ম্যাডাক্স স্কোয়ারের প্যান্ডেল। তো মোটামুটি এই স্ট্রাকচারটা আমরা দেখতে পাচ্ছি এখনও পর্যন্ত গড়ে উঠেছে। আজকে হলো 7th অগস্ট, আর 7th অগস্টে আপাতত এই স্ট্রাকচারটাই আমি দেখতে পাচ্ছি। যত দিন যাবে তত কিন্তু প্যান্ডেলের কাজ কিন্তু এগোতে থাকবে। আর এবছরের প্যান্ডেলের স্ট্রাকচারটা গতবারের থেকে একটু আলাদা রকম লাগছে। আর এই হচ্ছে ম্যাডাক্স স্কোয়ারের যে মাঠ সেটাই দেখতে পাচ্ছ, বিশাল বড় একটা মাঠ। আর এইখানেই প্রত্যেক বছর দুর্গাপুজোর প্যান্ডেলটা গড়ে ওঠে। আর ঠিক এই দিকে স্টেজ করে তখন কিন্তু এই বার পোস্টগুলো খুলে দেওয়া হয় এবং সুন্দর করে মাঠটাকে ডেকোরেশন করা হয়, মাঠটাকে ঠিক করা হয়। এখন তো দেখতে পাচ্ছি বৃষ্টির জন্য জল কাদা হয়ে আছে, তার মধ্যেই কাজ চলছে এই মুহূর্তে। আর এই হচ্ছে স্ট্রাকচারটা, একদম আউটার স্ট্রাকচার বলতে যেটা বোঝায় সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং গতবারে যখন আমি প্রস্তুতি পর্ব কভার করতে এসেছিলাম তখন ওপরের পোর্শনটা তখনও পর্যন্ত হয়নি, তবে এই বছর যখন এসছি এখন কিন্তু দেখছি যে অনেকটাই মানে ওপরের দিকের অনেকটাই অংশ কিন্তু হয়ে গেছে। ভেতর দিকে ঢুকবো, তোমাদেরকে সব কিছুই দেখাবো। আগে চলো একটুখানি সিনেম্যাটিক কিছু বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ফুটেজ তোমাদের দেখিয়ে দিই। এই মুহূর্তে ভেতরের অংশটাই চলে এসেছি, প্যান্ডেলের একদম ভেতরে দেখতে পাচ্ছ। ভেতরে এমন কিছু মানে দেখানোর মতো কিছু হয়নি, তবে মোটামুটি যেটুকু পাচ্ছি সেটুকু জল কাদা ছাড়া আপাতত কিছু পাচ্ছি না। আর ভেতরে কিন্তু মোটামুটি 4-5 জন দাদারা কাজ করছেন, বাঁশের কাজ করছেন এই মুহূর্তে। আর এই পুজোটা কিন্তু সাবেকি পুজো তো বটেই, তার সাথে দারুণভাবে আমি যেই জায়গাটায় দাঁড়িয়ে আছি ঠিক তার এই পোর্শনটা 3টে বড় বড় কিন্তু বিভিন্ন রকমের ঝাড়বাতি এখানে দেওয়া হয় এবং প্রত্যেক বছর এই ঝাড়বাতি কিন্তু স্টাইলটা অন্যরকম থাকে। তো এটা কিন্তু একটা অন্যরকম বিশেষত্ব এইখানকার। আর এখানকার প্রতিমা আগেই বললাম যে একদম পুরো সাবেকি পুজো, ট্র্যাডিশনাল পুজো যেটা বলতে বোঝায় সেটাই কিন্তু এই ম্যাডাক্স স্কোয়ারের পুজো। এবং এই পুজোতে কোনো রকম কিন্তু খুঁটি পুজো হয় না, মানে আমি অন্তত দেখিনি যে কোথাও খুঁটি পুজো হয়েছে, সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই। তো যাই হোক, এটা কিন্তু আমাদের 8 থেকে 80 সবার একটা আড্ডা মারার জায়গা পুজোর সময়। এখানে খাওয়া দাওয়া, গান, গল্প গুজব দারুণ। আর এমন একটা লোকেশন এই পুজোটা হয়, ম্যাডাক্স স্কোয়ারের সাথে পাশেই কিন্তু দেশপ্রিয় পার্ক থেকে শুরু করে এখানে পদ্মপুকুর আছে, তারপরে প্রচুর বালিগঞ্জ কালচারাল থেকে শুরু করে প্রচুর এখানে ত্রিধারা আছে, এখন প্রচুর কিন্তু পরপর তোমরা বড় বড় পুজো এই পাবে। তো একটা পুজোর জন্য এখানে আসতে হবে সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই, অনেকগুলো পুজো পাবে। আর নিয়ারেস্ট মেট্রো যদি বলো তাহলে নিয়ারেস্ট মেট্রো কিন্তু আমি বলবো এখানে কালীঘাট, মানে একদম রাসবিহারী মেট্রো, সেখান থেকেই তোমাদেরকে দেশপ্রিয় এগুলোকে পায়ে হেঁটে হেঁটেই দুর্গা পুজোর সময় কিন্তু ঘুরতে হতে পারে। আর ভেতরে আমি যেটা দেখতে পাচ্ছি, বাঁশ তো আছে, প্রচুর বাঁশ আছে। আর এই রকম বড় বড় মোটা মোটা কিন্তু একদম গাছের মতো, একদম কি বলবো আমি, যে খুঁটি হয় খুঁটিগুলো আছে তখন পুরো গাছের মতো দেখতে, এইরকম কিন্তু অনেকগুলো পরপর কালো কালো খুঁটি আছে। এই খুঁটিগুলো কিন্তু আগেকার দিনে যখন ওই ইলেকট্রিকের রাস্তার পোল থাকতো সেই রকম কিন্তু দেখতে লাগছে। তো বেশ ভালো মোটা মোটা আছে। আর ওখানে কিন্তু দাদারা কাজ করছেন, 4-5 জন কাজ করছেন দাদারা, ওখানে বাঁশ বাঁধার কাজ চলছে এই মুহূর্তে। এবং প্রত্যেক বছরের মতো প্রতিমাও কিন্তু ঠিক এই জায়গাটায় বসতে চলেছে, ঠিক এই পোর্শনে প্রতিমা মানে মা দুর্গার মূর্তি কিন্তু বসতে চলেছে। আর এক্স্যাক্টলি এবছর কত বছরের পুজো সেটা আমি না ঠিক ভুলে গেছি, তাই তোমাদেরকে ভুল ইনফরমেশন দিতে চাই না, তাই সেটা পরে যখন জানতে পারবো তখনই আপাতত আমি কিন্তু বলবো। তো আপাতত এইটুকুই কাজ হয়েছে, এর থেকে বেশি কিন্তু কিছু দেখানোর নেই ম্যাডাক্স স্কোয়ারে দুর্গাপুজোর প্রস্তুতি। ম্যাডাক্স স্কোয়ারের 2024 সালের যে দুর্গাপুজোর প্রস্তুতি,
জাস্ট আরম্ভ হয়েছে বলতে পারো, আউটার স্ট্রাকচারটা হয়েছে, সেটা কিন্তু তোমাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিলাম। ভিডিওটা কিন্তু খুব একটা বেশি বড় করিনি, কেননা শুধু ভিডিওটা বড় করে লেন্দি করে কোনো কাজ নেই। তো তাই জন্য ছোট্ট করে তোমাদেরকে ম্যাটার স্কোয়ারের প্রস্তুতি পর্ব দেখালাম। আর এরপরে যখন যাব ম্যাটার স্কোয়ারে, মোটামুটি সেপ্টেম্বরের প্রথম দিকে যাওয়ার ইচ্ছে আছে, তখন আশা করছি অনেকটা কাজ এগিয়ে যাবে, প্যান্ডেলের কাজ। তো দেখা হবে তখন আবার ম্যাটার স্কোয়ারে। তার আগে আরও অনেক ভিডিও আসবে দুর্গাপুজোর, কেন্দ্রিক দুর্গাপুজোর প্রিপারেশনের। আস্তে আস্তে তোমরাও কানেক্টেড থাকো, এবং যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, কেননা এইভাবেই কিন্তু দুর্গাপুজোর বিভিন্ন রকম প্রিপারেশন তোমাদের সাথে কিন্তু শেয়ার করতে থাকবো। তো আজকের এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে।